বন্ধুরা ভীষণই বড় একটা খবর বেরিয়ে আসছে। দুনিয়ার সবথেকে খতরনাক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35কে নিয়ে ভারতে কি আসছে F-35? কারণ আমাদের ভারতের বায়ুসেনা প্রমুখ পৌঁছেছেন F-35 এর কাছে। এছাড়া ওনার অনেক বড় একটা বয়ানও সামনে বেরিয়ে আসছে। সমস্ত খবর আপনাদের দিচ্ছি, শেষ অবধি সঙ্গে থাকুন। তো বন্ধুরা, F-35 এর ব্যাপারে আপনারা সবাই জানেন বর্তমান সময়ে গোটা দুনিয়াতে কেবল দুটোই অপারেশনাল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট পঞ্চম প্রজন্মের বলেই মনে করা হয়। আর সেগুলো হলো আমেরিকার F-22 র্যাপ্টার এবং F-35। আজ্ঞে হ্যাঁ, যদিও চীনও বলে যে তাদের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আছে, কিন্তু তাতে এমন কোনো ক্ষমতা চোখে পড়ে না যার জন্য সেটাকে পঞ্চম প্রজন্মের বলে মনে করা হয়। এমনটা রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। তো বন্ধুরা, আমেরিকার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আছে তার মধ্যে আমেরিকা শুধু F-22 র্যাপ্টারকে আমেরিকা অন্য কোনো দেশকে বেচে না। F-35 এর ক্ষেত্রেও একটা শর্ত রয়েছে, ক্রেতা দেশকে আমেরিকার মিত্র দেশ হতে হবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আর ভারত আমেরিকার একটা মিত্র দেশই। আর আমাদের বায়ুসেনা প্রমুখ কোথায় পৌঁছেছেন সেটা তো আপনাদের বলছি, কিন্তু তার আগে আপনাদের ওনার বয়ানটা শোনাতে চাইবো আর সিচুয়েশনও এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আমাদের বায়ুসেনা চিফ বলতে চেয়েছেন বালাকোট এয়ার স্ট্রাইকার গালওয়ান ঘাঁটিতে যে হিংসাত্মক ঝামেলা হয়েছে, তারপর ইন্ডিয়ান এয়ারফোর্স তীক্ষ্ণ নজর রাখছে নিজের ক্ষমতা এবং শক্তিকে বাড়ানোর দিকে। এর মানে দাঁড়ায় ভারতীয় বায়ুসেনা নতুন নতুন হাতিয়ার, নতুন নতুন যুদ্ধবিমান কিনবে। আর বর্তমান সময়ে ভারতীয় বায়ুসেনা এই ধরনের যুদ্ধবিমানের প্রয়োজনও আছে। আর ওখানে সিচুয়েশন কি দাঁড়িয়ে আছে সেটা তো আপনারা সবাই জানেন। ভারত একটা টেন্ডার জারি করেছিল MMRCA, যেটা প্রত্যাখ্যান করা হয়েছিল। আর তারপর একটা নতুন টেন্ডার আনা হয়েছিল MMRCA 2, যার মাধ্যমে আমাদের মাল্টিরোল কমব্যাট যুদ্ধবিমান কেনার ছিল। আর এই টেন্ডারের দরুন 114টা যুদ্ধবিমান কেনার কথা আছে। সেই টেন্ডার জারির পর আমরা 36টা রাফায়েল ফাইটার জেট কিনে নিয়েছি, কিন্তু এখনো আমাদের অনেক যুদ্ধবিমান কিনতে হবে। বন্ধুরা, এখন হয়তো আপনারা বলতে পারেন ভারত যদি শুধু কিনেই যায় তাহলে বানাবে কবে? আসলে ভারতে স্বদেশী যুদ্ধবিমানগুলো তৈরি হচ্ছে। আগামী 10 বছরে আমাদের সমস্ত প্রজেক্ট পূরণ হবে আর আমাদের স্বদেশী যুদ্ধবিমান ডেলিভারির জন্য পুরোপুরি রেডি থাকবে। আর আমরা ছোটখাটো প্রজেক্ট নয়, তেজস মার্ক 2 এবং অ্যামকার মতো ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট বানাচ্ছি। সেগুলো কিন্তু তৈরি হতে এখনো অনেক সময় লাগবে। মাঝখানের সেই সময়ে ভারতীয় বায়ুসেনার কাছে যুদ্ধবিমানের কমতি থাকবে। বন্ধুরা, আগামী 10 বছর পর আমাদের স্বদেশী যুদ্ধবিমান অ্যাকশনের জন্য তৈরি থাকবে, কিন্তু এই 10 বছরের জন্য তো আমাদের যুদ্ধবিমান লাগবে। আর এর জন্য আমাদের প্রয়োজন আছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা 1 থেকে 2 বছরের মধ্যে অসংখ্য মাত্রায় অ্যাডভান্স যুদ্ধবিমান কিনে নিই। আপনারা এখন বলবেন যদি ভারত কেনে তাহলে কিনবে কোন যুদ্ধবিমান? বন্ধুরা দেখুন, এক্ষেত্রে ভারতের কাছে 3টে অপশন আছে। প্রথমে রয়েছে রাফায়েল, দ্বিতীয়ত রাশিয়ার অত্যাধুনিক চেকমেট ফাইটার জেট, যেটাকে সুখোই 75ও বলা হয়। আর এছাড়া আমাদের আমেরিকা অফার করেছিল F-35। আর এই 3টে অপশনই ভারতের জন্য বেস্ট। সেগুলোতেও আমাদের লাভ লোকসান আছে। রাফায়েলের ক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাব আর ন্যায্য মূল্যেই সেগুলো পাবো। এছাড়া এর ক্ষমতাও অনেক ভালো। সদ্যই এটা সুখোই 35 এর র্যাডারকেও জ্যাম করে দিয়েছিল, কিন্তু এটার লোকসান হলো এটা এখনো 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। যদি এর সঙ্গে F-35 বা চেকমেটের তুলনা করি তাহলে এই দুটো স্টেলথ ফিচারের সাথে 5th জেনারেশনের যুদ্ধবিমান বলে মনে করা হয়। রাশিয়ার চেকমেটকে নিলে লাভ হলো এটা অনেক কম দামে পাওয়া যাবে, কিন্তু এতে একটা সমস্যা রয়েছে, এটাকে এখনো যুদ্ধ স্তরে টেস্ট করা হয়নি। এখন চলে আসি F-35 এ। এর ক্ষমতা তো একটার পর একটা অন্যতম। দুনিয়ার সব থেকে ধ্বংসাত্মক যুদ্ধবিমান বলে মনে করা হয় এটাকে, কিন্তু এটা এতটাই অ্যাডভান্স যে এর অপারেটিং কস্টিংই অনেক বেশি। সেই কারণে এটা আমাদের জন্য অনেক দামি হয়ে পড়বে, কিন্তু কেনার ক্ষেত্রে নয়, অপারেট করার ক্ষেত্রে। তো এই 3টে যুদ্ধবিমানেরই নিজস্ব লাভ লোকসান রয়েছে। সদ্যই খবর এটাও বেরিয়ে আসছে আমাদের বায়ুসেনা চিফ ইসরায়েল গেছিলেন, আর ওখানে তিনি F-35কে ভালো মতো পর্যালোচনা করেছেন। আর আপনারা জানেনই ইসরায়েলের কাছে F-35 রয়েছে। আর ওখানকার আধিকারিকরা F-35 এর সমস্ত ক্ষমতা আর তার অপারেটিংকে প্রদর্শন করেছে
আমাদের বায়ুসেনা প্রমুখ জেনারেল RKS ভাদুরিয়ার সামনে। সেক্ষেত্রে এটা অনুমান করা হচ্ছে F-35 এর দিকেও ভারত যেতে পারে। আর F-35 কিনলে ভারতের দুটো বড় ফায়দা হবে। প্রথমটা হলো ভারতের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চলে আসবে, আর দ্বিতীয়ত এটা একটা আমেরিকান যুদ্ধবিমান হবে। চীনকে কাউন্টার করার ক্ষেত্রে আমাদের অনেক সহায়তা মিলবে। এরই সঙ্গে আমাদের আমেরিকার সাথে সম্পর্ক আরো মজবুত হয়ে যাবে। আপনাদের কি মনে হয় ভারতের কার দিকে যাওয়া উচিত? ফ্রান্সের রাফায়েল, রাশিয়ার চেকমেট নাকি আমেরিকার F-35? অবশ্যই নিচে কমেন্টে জানান।